আমরা তো দেখলে পার্ট 1-এ আমরা বড় কাছারি গিয়েছিলাম, ওখানে পুজো দিয়েছি, ঘুরেছি, আবার বেরিয়ে গেছি। তো এবার দেখবে পার্ট 2-এ কোথায় গেছি, চলো দেখতে থাকো। আমরা বাসে চলে এসেছি দৌড়ে দৌড়ে। দেখো গাইস আমার বুবুকে কি সুন্দর লাগছে। গাইস তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর মন্দিরটা, আর আমি বাস থেকেই ভিডিও করা স্টার্ট করে দিয়েছি। তো এবার নামবো আমরা পৈলান মন্দিরে। তো চলো ভিতরে যাওয়া যাক। তো দেখো আমাদের বাসটা পুরো মন্দিরের ভিতরে নিয়ে যাচ্ছে, ওখানে পার্ক করবে। তো চলো নেমে আবার কথা বলছি। তো গাইস সরি, তো এটা মন্দির নয়, এটা একটা মঠ। তো জায়গাটা ভীষণই ভালো, ভীষণই সুন্দর, তোমরা এসে ঘুরে যেতে পারো। নেমে গেছি বাস থেকে, আমাদের টিমগুলো সব নেমে গেছে, এই যে বাস পার্ক হচ্ছে। দেখো কি সুন্দর জায়গাটা। তো আমরা উল্টো সাইডে নেমেছি, এবার যাচ্ছি। অনেক মজা হচ্ছে, অনেক অনেক অনেক। স্টেশনটা খুব সুন্দর এখানকার। এই যে আমরা মন্দিরের দিকে যাচ্ছি, দেখো তো তোমরা পৈলান মন্দির কিভাবে যাবে? আমি ঠিক অতটা জানি না, যেটুকুনি আমি শুনেছি তোমাদের কাছে সেটুকুনি শেয়ার করছি। প্রথমে ডায়মন্ড হাবড়ায় নামবে, নেমে ওখানকার বাস কন্ডাক্টরকে জিজ্ঞাসা করে বাস ধরে ওখানে তোমরা ইজিলি যেতে পারবে। আর গাইস দেখো জায়গাটা কত সুন্দর, মন্দিরটা এত সুন্দর না, কি বলবো, ভীষণ সুন্দর। আর আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে, গিয়ে তোমরা দেখতে পারো। এখানে এসে ইনস্টাগ্রামের জন্য একটু শ্যুট করে নিলাম। তো গাইস এইরকম আমরা চলে এসেছি পৈলান মন্দিরে। ভীষণ সুন্দর জায়গাটা, তোমরাও এসো ঘুরে যাবে। ওই কেমন লাগছে বল, মন্দিরটা এসে কেমন লাগছে? ভাল লাগছে। এরম ভাই কেমন লাগছে? দারুণ দারুণ, সেই সাত সেই সাত। এই দেখো কি সুন্দর, মন্দিরে কিছু খাইনি আমি। ঝর্ণাটা কি সুন্দর, দেখো কি সুন্দর। আমি জানি না এটা কি বলে, কি সুন্দর দেখো। জায়গাটা আমার খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে তোমরা একটু কমেন্ট করে জানিও। গাইস মন্দিরের ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তোমরা সেটা ভালো মতনই জানো। তো যেখানকার যেরকম নিয়ম সেটা তো পালন করতেই হয় না। তো বোনকে বললাম, বোন আমি উঠবো সিঁড়ি থেকে, তুই একটু বাইরে থেকে আমাকে ভিডিওটা করে দিস। তো দেখো কেমন লাগছে একটু জানিও। আর আমি দেখো একটু স্টাইল দেখিয়ে নিলাম, দেখো কি সুন্দর লাগছে। আর ওই দিকে সাইডে না একটা পার্ক আছে, খুব সুন্দর বাচ্চাদের। আর এখানের লোকেশনটা দেখো কি সুন্দর, এটা মন্দিরের উল্টো সাইডটা। আর এই যে মন্দিরটা, মন্দির ঠিক না একটু মড এটা। আমার মায়ের খিদে পেয়ে গেছে, ওই জন্য মা এখান থেকে এই খাবারটা কিনে নিল। কি এইটা তো হবে, ঘুরতে আসতে আসতে মানে আসলে তো দাম তো এরকম হবেই, তাই না?
তোমার মা একজো বিস্কুট কিনেছে, খাচ্ছে। দেখো গাইস, বসার জন্য মাঠ রয়েছে একটা, কি সুন্দর, সবাই বসে রয়েছে। কি সুন্দর, এখানে সবাই বসে আর কি মাঠটায়। সন্ধে হয়ে এসছে দেখো গাইস, হালকা হালকা, আর চারিদিকে লাইট জ্বলছে, ভীষণই ভালো লাগছে। আমাদেরকে বললাম না যে বুবু পার্কটায় খেলা করছিল, এই যে সেই পার্কটা, এই যে মন্দির আছে, মন্দিরের বাঁ সাইডেই পার্কটা, আর এই মন্দির আছে, মন্দিরের ডান সাইডটা বসার জন্য জায়গা রয়েছে। খুব সুন্দর মন্দির, ঠিক না মঠ, একটা আশ্রমের মতন, খুব সুন্দর। তো তোমরা এসে ঘুরে যেও, খুবই ভালো লাগবে। হ্যাঁ, সব থেকে দুঃখের বিষয় আমাদেরকে ভিডিও নিতে দেয়নি। আর বলো না, আমি এক্ষুনি বকা খেয়ে আসলাম। তিনটে ছেলে ছিল যারা আমাদেরকে ভিডিও করতে দিচ্ছিল না, বারবার ওদের জীবনে গালি রেখে দে, বস এক্ষুনি আসবে, কখনো ক্ষমা করবে। একদম একদম অসভ্য, আমাকে এক্ষুনি তাড়া দিল। কি সুন্দর দেখো গল্প করছে। তো এখানে বসে আমরা অনেকক্ষণ আড্ডা মেরেছি, অনেক মজা করেছি। তো এবার সন্ধে হয়ে এসছে, বাড়ির দিকেও তো যেতে হবে, তাই না? এখন বাজে 7:30। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কিছু করার নেই। আর ভালো করে ভিডিও তুলতেই পারছি না, ঠিক আছে, যেখানেই যাচ্ছি গার্ড এসে সামনে দাঁড়িয়ে যাচ্ছে, সামনে এসে ডিলিট করছে, তারপরে যাচ্ছে, মানে তো যাই হোক, ওদের নিয়ম ওরা তো পালন করবেই, কিছু করার নেই। তো চলো, টাটা বাই বাই। এখান থেকে টাটা বাই বাই হচ্ছি, এখনো ক্যামেরার সামনে থেকে টাটা বাই বাই হচ্ছি না, তো আবার পরে কথা বলছি। তো এই দেখো আমরা চলে এসেছি মন্দির থেকে, বাস চলে এবার বাড়ি থেকে রওনা দিচ্ছি। জলের বোতল কিনে নিতে পারছি, রোদে এত সুন্দর ঘুরেছি কিন্তু ক্লান্ত নেমে পড়েছে, বাস চলে গেছে, চলো এবার অটো ধরে বাড়ি থেকে যাই। তো আমরা অটো ধরবো বলে বাড়ির দিকেই আসছিলাম, বোন বললো দিই চপ ফুচকা খাই, তো আমরা সবাই মিলে একটু ফুচকাও খেয়ে নিলাম। গাইস, আমার বোন ফুচকা খেয়ে দেখো কি অবস্থা, খুব ঝাল লেগেছে, ওরকম করিস না। গাইস, ইচ্ছা করে ঝাল দিয়েছে, একদম এনার কাছে কেউ খেতে আসবে না, খুব ঝাল দিয়ে দেয়, কিন্তু ফুচকা দারুণ বানায়, এমনি মজা করলাম। গাইস, বাড়িতে চলে এসেছি, আর আজ সারাদিনটা প্রচুর এনজয় করেছি, প্রচুর ঘুরেছি। তো চলো আবার পরে কথা বলছি। তো গাইস, কালকে রাতে তো ভিডিওটা এন্ড করতে পারিনি, তার কারণ ফোনে চার্জ ছিল না, আর খাওয়া দাওয়ার পরে না শরীরটা একদমই ছেড়ে দিয়েছিল, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালবেলায় যার জন্য আমি ভিডিওটাকে এন্ড করার জন্য আবার ইন্ট্রো দিচ্ছি। তো ভিডিওটা এতটুকু, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণে আমি ভালো থাকবো, তোমরাও ভালো থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো। টাটা।